হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আনাদার এক্সাইটেড ভিডিও। আজকের এই ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করব যে চুলে তেল অ্যাপ্লাই করার আগে এবং চুলে তেল অ্যাপ্লাই করার পরে আমাদের কি হেয়ার ম্যাসাজ করা দরকার এবং রেগুলার বেসেও আমরা এই হেয়ার ম্যাসাজগুলো করলে আমাদের কোনো প্যাক বা কোনো চুলের যত্ন ছাড়াই শুধুমাত্র ম্যাসাজের সাহায্যে আমরা কিন্তু চুলটাকে অনেকটা ভালো রাখতে পারবো। তো সবার প্রথমে সবসময় চেষ্টা করবে চুলকে বেঁধে রাখার। যত চুল বেঁধে রাখবে তত কিন্তু চুলের প্রবলেম কম থাকবে, যত চুল ছাড়া থাকবে। ছোটো চুলের ক্ষেত্রে তো অতটা কিছু বলবো না, কিন্তু বড় চুলের ক্ষেত্রে বলবো তোমরা সবসময় চেষ্টা করবে চুল বেঁধে রাখার। ওকে, তারপরে তোমরা কি করবে, তোমরা সবসময় চেষ্টা করবে কাঠের চিরুনি ইউজ করার। আমি এটা অনলাইন শপসি অ্যাপ থেকে নিয়েছিলাম এই কাঠের চিরুনিটা। তোমরা যদি সেই ভিডিওটা দেখতে চাও বা এই চিরুনিটা পারচেস করতে চাও তো তোমরা সেই ভিডিওটা দেখতে পারো, সেই ভিডিওর লিঙ্ক আমি আই বাটনে মেনশন করে দেবো। আর এটা কিন্তু একটা নিম কাঠের চিরুনি, আর এই চিরুনিটা সত্যি বলছি খুবই ভালো। তোমাদেরকে আমি অনেক ভিডিওতেই বলেছি যে নিম কাঠের চিরুনি কিন্তু আমাদের চুলের জন্য খুবই ভালো। যাই হোক, তো সবার প্রথমে তোমাদেরকে স্টেপ নাম্বার 1 যেটা হেয়ার ম্যাসাজ থাকবে, চুলটাকে যেরকমভাবেই থাকুক চুলটা খুলে নিয়ে হালকা একটু ডিট্যাঙ্গেল করে নিয়ে তারপরে এরকম ফাঁকা দাঁতের চিরুনি দিয়ে তোমাদের স্ক্যাল্পকে এইভাবে ম্যাসাজ করতে হবে। এটা তোমাদেরকে লেফট অ্যান্ড রাইট দুটোই সাইডে করতে হবে, প্রায় 2 মিনিটের মতো করবে। আর আমি যে ভিডিওতে তোমাদেরকে হেয়ার ম্যাসাজগুলো বলছি, এই হেয়ার ম্যাসাজগুলো তোমরা যখন নিজেরা করবে ফার্স্ট বার করাতেই তোমাদের মাথাটা কিন্তু অনেকটা রিল্যাক্স ফিল হবে। বিশ্বাস না হলে ট্রাই করে অবশ্যই দেখো। স্টেপ 2 তোমাদেরকে যেটা বলবো, তোমরা এরকম মিডিল ফিঙ্গার নিবে আর যেখানে আমাদের দুই ভুরুর ঠিক মাঝখানে যে পয়েন্টটা থাকে সেই জায়গাটা এইভাবে করে আঙ্গুল দিয়ে চেপে ঠিক এইভাবে এরকম গোল গোল রাউন্ড করবে এবং হালকাভাবে প্রেস করবে। আর দেখবে যখন চোখটা খুলবে সেই সময় মনে হবে কি একটা রিল্যাক্স ফিল হচ্ছে। তারপরে চলে আসি স্টেপ নাম্বার 3, মানে 3 নাম্বার যেটা হেয়ার ম্যাসাজ, সেটা হচ্ছে তোমাদেরকে এবার বলি। এইভাবে তোমরা দুটো ফিঙ্গার নেবে এবং নেওয়ার পর ঠিক এইভাবে হেয়ারে ম্যাসাজ করবে। এটা হেয়ারে বলা ভুল, এটা একটা স্ক্যাল্প ম্যাসাজ, মানে কপালে। আর তোমরা এইটুকুই জানো তোমাদের ভুরুর থেকে মাথার পেছন অবধি প্রত্যেকটা জিনিস আমাদেরকে কিন্তু খুবই সুন্দরভাবে মেনটেন করা দরকার। এইভাবে করার পর এটা সমস্ত ম্যাসাজ তোমাদেরকে 1 থেকে 2 মিনিট করতে হবে, আর যেটা বেশি করতে হবে সেটা আমি ভিডিওতে মেনশন করে দেবো। তো তারপরে তোমরা এইভাবে আঙ্গুল দিয়ে তোমাদের মিডিল পয়েন্টটা মেপে নেবে এবং সেই জায়গাটা ঠিক এইভাবে করে প্রেস করবে। এই প্রেসটাও তোমাদেরকে 1 মিনিটের মতো করলেই হয়ে যাবে। মানে মূলত তোমরা যখন রাত্রেবেলা চুলে বেনুনি করবে তার ঠিক আগে তোমরা এই পয়েন্টে যদি হেয়ার ম্যাসাজ করে ঘুমাও তাহলে তোমাদের কিন্তু প্রচুর পরিমাণে, অনেকে শুনেছি হেয়ার ফল হয়, চুলে অয়েল করার সময় হেয়ার ফল হয়, এরকম বিভিন্ন রকমের, মানে এখনকার বর্তমান সিচুয়েশনে সবার কিন্তু চুল ওঠার প্রবলেমটা খুবই থাকে। তো তোমাদের যদি চুল ব্রেকেজের বা তোমরা মূলত চুল ভালো রাখতে চাও তাহলে কিন্তু তোমাদেরকে বলবো আজকের এই ভিডিওতে যে হেয়ার ম্যাসাজ পয়েন্টগুলো আমি তোমাদেরকে বলছি সেটা কিন্তু তোমরা রোজ সকালে বা ঠিক রাত্রেবেলা চুল বেঁধে ঘুমানোর আগে, তার আগে কিন্তু এই জিনিসগুলো অবশ্যই ফলো করবে। ওকে, তারপরে আমি এখানে এখন অ্যাপ্লাই করছি হেয়ার অয়েল। এই হেয়ার অয়েলটা মূলত আমি আগের ভিডিওতে তোমাদেরকে বলেছিলাম এটা পাকা চুলের জন্য মূলত হেয়ার অয়েল। আর আমি রিসেন্ট এখন যে এই ভিডিওটা আমার অনেক দিন বলবো না, প্রায় 10-15 দিন আগে শ্যুট করা হয়েছে, কিন্তু আমি কারণবশত বা কিছু ব্যস্ততার কারণে ভিডিওটা পেন্ডিংয়ে আমার পড়েছিল, আমি আপলোড করতে পারছিলাম না। আর এখন আমি রিসেন্ট যেহেতু বর্ষাকাল আসছে, তো বর্ষাকালের জন্য এখন আমি বর্তমানে নতুন একটা হেয়ার অয়েল বানিয়েছি এবং সেটা ইউজ করছি, সেটারও ভিডিও আমি খুব তাড়াতাড়ি তোমাদের সাথে শেয়ার করব। যাই হোক, তারপরে পুরো চুলে সুন্দর করে হেয়ার অয়েল অ্যাপ্লাই করবে আর সবসময় মাথায় রাখবে হেয়ার অয়েল অ্যাপ্লাই করার পর তারপরে তোমাদেরকে কিন্তু হেয়ার ম্যাসাজ করাটা খুব ইম্পর্টেন্ট। যার জন্য এই ভিডিওতে আমি তোমাদেরকে বলেছি চুলে তেল অ্যাপ্লাই করার ঠিক আগে কী ম্যাসাজ করতে হয় এবং চুলে তেল অ্যাপ্লাই করার পরে কী ম্যাসাজ করা আমাদের স্ক্যাল্পের জন্য, আমাদের হেয়ারের জন্য, আমাদের পুরো মাথার জন্য খুবই ভালো। ওকে, তারপরে আর তেল অ্যাপ্লাই করার সময় এই জিনিসটা মাথায় রাখবে অবশ্যই যে চুলে তেল অ্যাপ্লাই করার সময় চুলে এন্ড অফ পার্ট বা ডগার দিককে কিন্তু কখনো স্কিপ করবে না। সবসময় পুরো চুলে হেয়ার অয়েল অ্যাপ্লাই করবে। সাথে সাথে অনেকে আমি দেখেছি বা অনেকে বলে শুধু স্ক্যাল্পে হেয়ার অয়েল অ্যাপ্লাই করলেই হয়ে যায়, কিন্তু আমার মতে সেটা একদমই না। হ্যাঁ, স্ক্যাল্পে অ্যাপ্লাই করলে তোমার স্ক্যাল্প যেটুকু প্রোটিন পাওয়ার বা স্ক্যাল্পের ফলিকলগুলো যতটুকু ভালো হওয়ার সেটা হচ্ছে, তোমার চুলের ডগার দিকে চুল কিন্তু সেই জিনিসটা পাচ্ছে না। তো আমি সবসময় বলি পুরো চুলে হেয়ার অয়েল অ্যাপ্লাই করবে।
তারপরে তোমরা এখানে দেখতেই পাচ্ছ এই হেয়ার মাসাজটা, এটা তো খুবই ইম্পর্টেন্ট এবং এটা যে এত রিল্যাক্স ফিল দেয়, আমি তোমাদেরকে সত্যি বলছি, তোমরা যারা ফার্স্ট টাইম এই ভিডিওটা দেখছো বা তোমরা একবার হলেও এই মানে এখনই ভিডিওটা চালু করো এবং চালু করার পর তোমরা যেভাবে আমি বলছি সেমভাবে করো এবং করার পর যে তোমরা 7 মিনিট বা 7.5 মিনিট এই ভিডিওটা ওয়াচ করছো, সেই 7 থেকে 7.5 মিনিটের মধ্যেই তোমাদের মাথাটা যেন একদম রিল্যাক্স ফিল দেবে এবং কুল ডাউন দেবে। আর তোমরা যখনই হেয়ার ম্যাসাজ করবে তোমাদের ফিঙ্গার টিপসগুলো যেগুলো থাকে সেগুলোর সাহায্যে কিন্তু হেয়ার ম্যাসাজ করবে, কখনো নখের চারা বা এগুলো দিয়ে কিন্তু হেয়ার ম্যাসাজ করবে না, এইভাবে আমাদের কিন্তু স্ক্যাল কেটে যাওয়ার ভয় থাকবে। তো ফিঙ্গার টিপসগুলো যেগুলো থাকে সেগুলোর ক্ষেত্রে তোমরা আমার দেখতেই পাচ্ছ আমার বাঁ হাতের নখের চারা বড়, কিন্তু তারপরে আমার কোনো প্রবলেম হয় না। হেয়ার অয়েল অ্যাপ্লাই করলাম, হেয়ার ম্যাসাজ করলাম, এবার আমি 10 মিনিটের মতো চুলকে দেব রেস্ট রাখার জন্য। চুলে 10 মিনিটের মতো রেস্ট হওয়ার পর তারপরে আমি চুলকে করব বেনুনি, তারপরে আমি চুলকে বেনুনি তো করবোই, কিন্তু তার আগেও কিছু টিপস ফলো করব। 10 মিনিট হয়ে যাওয়ার পর তারপরে আমি চুলকে ডিট্যাঙ্গেল করব ভালো করে, এবং ডিট্যাঙ্গেল করার পর তারপরে এই হেয়ার ম্যাসাজটা তোমরা অবশ্যই করবে। এটা তোমরা এরকম ফাঁকা দাঁতের চিরুনি নেবে এবং নেওয়ার পর তারপরে তোমরা কি করবে, ঠিক এইভাবে পেছন থেকে সামনের দিকে চুলটাকে এনে পুশ করবে। পিছন থেকে এই সমস্ত হেয়ার ম্যাসাজগুলো করলে তো আমাদের স্ক্যাল্পের ব্লাড সার্কুলেশনটা কিন্তু খুবই ফাস্ট হবে। তারপরে ওটাও প্রায় এই যেটা দেখালাম সেটা তোমাদেরকে 3 থেকে 4 মিনিট করতে হবে। করার পর দেখো তোমরা যখন ফার্স্ট টাইম করবে না তখন আমি যে টাইমগুলো বলছি সেগুলো অতটা মেনটেন করতে পারবে না, কিন্তু হ্যাঁ যখন করতে অভ্যাস হয়ে যাবে তখন কিন্তু তোমরাই পারবে। আর আমার কিন্তু এই সমস্ত জিনিস অভ্যাস বশতই হয়েছে। তারপরে চুলকে ভালো করে ডিট্যাঙ্গেল করে নিলাম। ডিট্যাঙ্গেল করে নেওয়ার পর তোমাদেরকে আমি সমস্ত ভিডিওতে বলে থাকি আমি কিন্তু রাত্রে মূলত চুল বেঁধেই ঘুমাই, এটা আমার হ্যাবিট বলতে পারো। আমি যদি কোনোদিন চুল বেঁধে না ঘুমাই আমার ভালো মতো ঘুমই হয় না। ওকে, তারপরে চুলটাকে এইভাবে বেনুনি করে নিলাম। বেনুনি করে নেওয়ার পর তারপরে চুলের এন্ড অফ পার্টটা যে থাকে সেটাকে সুন্দর করে মুড়িয়ে নেব। আর তোমরা কিন্তু চুলে সবসময় চেষ্টা করবে মোটা যে সমস্ত গার্ডারগুলো হয় যেগুলোতে হেয়ার ফলটা কম হয়, অনেক সময় আমরা যে মিষ্টির দোকানে গার্ডারগুলো পাওয়া যায় বা এরকম চিকন গার্ডার ইউজ করার ফলে আমরা যখন সেটাকে রিমুভ করি মানে বেনুনি থেকে বা একটা উঁচু পনিটেল করলাম সেখান থেকে যখন ওটাকে টান মারে খুলি সে সময় কিন্তু সেই গার্ডারের মধ্যে প্রচুর পরিমাণে হেয়ার ফল হয়ে থাকে বা চুল ছেড়ে যায়। তোমাদের যদি এরকম প্রবলেম হয় তাহলে তোমরা এইরকম মোটা ধরনের গার্ডার ইউজ করবে। তো ব্যাস আজকের মতো এটুকুই, আবার দেখাবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ ভালো থাকো এবং সুস্থ থাকো, এবং নেক্সট ভিডিও আনতে চলেছি বর্ষার সময় আমাদের কোন হেয়ার অয়েল ইউজ করা দরকার বা